নমস্কার, বেঙ্গলি ভোজ আড্ডা আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমি সঙ্গীতা, তোমরা দেখছো বেঙ্গলি ভোজ আড্ডা। আর ভিডিওটা অনেকটা লেটেই তোমাদের সাথে শেয়ার করলাম, পার ডে থেকে আর কি। ডে 1 থেকে যেরকম অধিবাসটাও তোমাদের সাথে, অধিবাসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, দুদিন নামেরও ভিডিওতে কি কি করলাম না করলাম সেটাও শেয়ার করেছি মাঝে। আর আজ হচ্ছে ধুলো। আজ সকাল থেকে কি কি করলাম, কিভাবে কি কাটালাম এই কলকাতায় এসে এত গরমের মধ্যে হরিসেবা, তো সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব। খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন বাজে সকাল 9টা, আর 9টার সময় দেখতে পাচ্ছ রোদ ঝলমল করছে, আকাশ একদম পরিষ্কার, কোনো রকম মেঘ নেই, বৃষ্টি নেই। ওদিকে কিন্তু আরম্ভ হয়ে গেছে অনেকবার। হরিনাম যাবে তো, যে বোন ডন্ডি কাটবে। সকালবেলায় বোন একদম নতুন জামা কাপড় পরে রেডি হয়ে যাচ্ছে, আর বোনের সঙ্গে সঙ্গে আমাদেরও যেতে হচ্ছে, কারণ বোনের মানত আছে, মোট ডন্ডি কেটে পুজো দেবে। এমনকি বোনের যে ছেলে আছে তারও ওজন হয়ে মানসিক আছে যে ওজন হয়ে বাতাসাও ছড়াবে। তো যারাই দেখতেই পাচ্ছ এখানে এসে পৌঁছে গেছে অলরেডি, অনেকে বসে পড়েছে এসে, আর অনেকে বাতাসা সকাল সকালে এসে পুজো দিয়ে সরানো হয়ে গেছে। এখানে রীতিমতো বাতাসার দোকান খুলেও বসেছে। আর এই দেখো কাকিমাকে বলছি সবাই যে এসে বসে গেছে, কাকিমাও সকাল সকাল চলে এসছে পুজো দেখতে। তো এখানে অলরেডি অনেকে দেখো হরিণও সকাল সকাল ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। আর এখন যাদের ভিড় বেশিরভাগ আত্মীয় স্বজন এসছে, যারা মানত করা আছে তারা এসছে, যারা ওজন হবে আর কি, অনেকেই আছে ছোট বড় মানত করা থাকে, তাদের ওজনের স্বরূপ আর কি বাতাসা হরিকে দেবে, তো তারাই সচরাচর এসছে। আর গতকাল যে তোমাদের মালসাগুলো ধোয়া দেখাচ্ছিলাম, সেইগুলোই দেখো সকাল সকাল কিন্তু অলরেডি এগুলো একদম সুন্দরভাবে খড়ের ওপর বিড়ি দিয়ে বেছানো হয়ে গেছে। তার মধ্যে আর কি প্রচুর রকম জিনিস দেয়, চিঁড়ে, মুরগি, খই, আখের গুড়, সন্দেশ, রাবড়ি থেকে আরম্ভ করে নানা জিনিস দেয়। তো সেগুলো কিন্তু সম্পূর্ণ ঠাকুরমশাইরাই করে। তো অনেকগুলো ঠাকুরমশাই থাকে যারা এইসব একের এক পর এক প্রত্যেকটা মালসায় ফিল করে দেয় সব প্রসাদ। তো অনেক 450 কাছাকাছি প্রায় মালসা আছে, সেগুলোকে একের পর এক সব রকম জিনিস দিয়ে সাজাতে হবে। তো সেই প্রস্তুতি করছে। আর এখানে যারা আর কি মানত করেছে ডন্ডি কাটবে, সেই ডন্ডি কাটতে যাওয়ার আগে রাধা মাধবের থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছে বা প্রার্থনা করে নিচ্ছে। তো এটা ঠিক কীরকম হয় না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে সকাল থেকে আর কি মানুষের আর কি ভক্তিতেই বলে শক্তি। তো মানুষের কতটা সহ্য ক্ষমতা কিংবা কতটা ভক্তি থাকলে এই ধরনের জিনিস হয়। আর দেখো পুরো সাজানো হয়ে গেছে মালসা, আর সকাল থেকেই পুজো পড়ছে, ঠাকুরমশাই সবার পুজো নিচ্ছে, আর রাধা মাধবকে আজ অনেকগুলো মালা পরিয়েছে, খুব সুন্দর লাগছে। আর রীতিমতো থেকে থেকে কিন্তু ভিড় বাড়ছে। আর এই ডন্ডির প্রক্রিয়াটা আর কি, ডন্ডি যে কাটা হবে সেই রাধা মাধবের কাছ থেকে পারমিশন নিয়ে আর কি প্রণাম করে সেগুলো সবাই রেডি হয়ে গেছে, নতুন বস্ত্র পরে চলে এসছে। এখানে প্রতিষ্ঠা করা পাশেই পুকুর আছে, সেই পুকুরে চান করে তারপরে ডন্ডি কাটবে। তো ছোটো বোনও যাবে, আমার ছোটো বোন যেহেতু ডন্ডি কেটে পুজো দেবে, তো মানত করা আছে, তো যাবে, ওয়েট করছে যারা তার পরিবার যে আর কি যারা যারা আর কি ডন্ডি কাটবে তাদের বাড়ির লোকেরাও এসেছে। তো এই জায়গাটা এখন এতটা খালি লাগলেও খানিক্ষণ পর কিন্তু পুরো ভরে যাবে। আর হরিনামের দল তো কন্টিনিউয়াস সেই অধিবাসের পরের দিন থেকেই আর কি, অধিবাসের দিন থেকেই রাত্রের থেকেই হরিনাম করছে। আর দেখো ছোট বড় সবাই মেতেছে এই জায়গাটা শুধু আজকের দিনটার জন্য না, কদিন ধরেই মাতোয়ারা হয়ে আছে। আর এদিকে মিঠিকে দেখো চশমার ফাঁক দিয়ে কেমন বদমাইশি করে দেখছে। হ্যাঁ, আর ওদিকে কাকিমা ভাবছে যে ওদেরই ভিডিও করছি, শুভকে আর বনুকে দেখে হায় হায় করছে। তো যাই হোক, আর এই হচ্ছে মন্দিরের পাশেই একটা পুকুর আছে, এটা বেনেদের পুকুর বলে। তো এই পুকুরে আমরা ছোটোবেলা অনেকবার গেছি, আর এই পুকুরটা প্রতিষ্ঠা করা পুকুর। তো সেই পুকুরেই সবাই চান করে আর কি ডুব লাগিয়ে তারপরেই ডন্ডিটা কাটবে। তো বেশ অনেকটাই যেতে হবে, খুব দূরে না হলেও বেশ অনেকটা ঘুরে যেতে হবে। এই যে এখানকার পুকুরে ডন্ডি কাটবে যারা, তারা কিন্তু এখানে পুকুরে চান করতে এসছে। আর এটা প্রতিষ্ঠা করা পুকুর আর কি, মন্দিরের পুকুর না হলেও সবাই এখান থেকেই চান করে। আর এই যে
আর এখানে কিন্তু একজন দুজন নয়, বেশ অনেক জন আছে, ছোট বড় সবাই, বয়স্ক সবাই আছে। যে যার মানত করা ছিল সেই মানত সম্পূর্ণ হতে, কিংবা মানত করা থাকলে যেরকম ডন্ডি কাটে। এই ডন্ডি কাটাটা কিন্তু আমি অনেক বছর আগে দেখেছিলাম, আবারও দেখলাম এই নতুন করে। তো এই জিনিসটা না ভাবি, চিন্তা করি যে কতটা আর কি শক্তি চাই, কতটা ভক্তিও চাই যে এই ধরনের কাজটা করতে পারে। আমি যতবার দেখছি যে একটা মানুষ কতবার উঠছে, শুচ্ছে, বসছে, আবার দাঁড়াচ্ছে। তো এই প্রক্রিয়াটা কিন্তু চলতে থাকে। আর এই গরমের মধ্যে এই পিচের রাস্তা, এখনই প্রায় বাজে 9:30 পৌনে 10টা বাজে। তো এই সময়টায় এত গরম হয়ে গেছে, এত রোদ, তার মধ্যে দেখো কীভাবে আর কি দেখে, লিটারেলি বলছি, আমার দেখে কিন্তু খুব কষ্ট লাগছিল। তো এর মধ্যে কয়েকজন আছে যারা খুবই ছোট, আবার কয়েকজন আছে বেশ ভালোই বয়স্ক। তো সবাই বলে না ওই ভক্তিতেই শক্তি, তো সেই জিনিসটা খুব লাগছিল যে সত্যিই তো। আর কয়েকজন আছে মানত করা, কেউ কেউ করছে প্রথমবার, কেউ কেউ আছে এমনও যারা প্রতি বছর কিন্তু রাধা মাধবের কাছে প্রার্থনা করে কিংবা মানত করে রাখে সে দণ্ডি কেটেই পুজো দেবে রাধা মাধবের। তো যাই হোক, এর জন্য প্রচুর শক্তি চাই। এই ভক্তি তো আছেই, কিন্তু শক্তিও দরকার। দেখতেই পাচ্ছ যে কিভাবে কত দূর থেকে আসছে। আর এখানে শুধু ওখান থেকে রাস্তাটা পার করে এলো তাই না, এখানে যে হরির আছে, যে ওটাকে কি বলে, চক্র বলে কি গদা বলে কি, ওটা ধ্বজা বলে, যাই হোক ওটা বলে, আমি ঠিক বলতে পারছি না। তো ওইখানটাও আর কি হরি বসানো আছে, সেখানেও কিন্তু পুরো ডন্ডি কেটেই পুরো 3 পাক ঘুরে তারপর যাচ্ছে রাধা মাধবের কাছে পৌঁছাচ্ছে। তো দেখো সবাই, আর আমার বোন যতবার করছে ততবার কিন্তু কৌস্তব ওর পিঠে বসছে, এটা নাকি নিয়মে আছে। তো প্রথমবার আমি এরকম দেখলাম যে বাচ্চারা করছে। আর এই সময় কিন্তু হরিনোট ছড়ানো কিংবা পুজো দেওয়াটা একটু স্টপ আছে, দেখতেই পাচ্ছ তোমরা, কারণ দণ্ডি প্রক্রিয়া যখন চলে এগুলো একটু বন্ধই থাকে। এরপর কিন্তু এখানে বড় দাঁড়িপাল্লা লাগানো হবে, পাল্লা লাগিয়ে এখানে সব ওজন হবে, ছোট বড় যার যেরকম মানত আছে। কৌস্তবও ওজন হবে, আর কৌস্তবের ওজনের বাতাসাও ছড়ানো হবে। তো কৌস্তব তো খুবই ছোটোই, দেখো কৌস্তব কীভাবে ওর মাকে ধরে শুয়ে পড়লো। তো এই ধরনের নাকি করতে হয়, তো জানতাম না আমি, এটা দেখলাম প্রথমবার। আরও সবাই বাচ্চারা আছে যারা, তারাও করছে। তারপর সারাদিনের ধুলোর আছে, এখন আপাতত 1টা পর্যন্ত ধুলোর হবে। আর এই সময় কিন্তু শুধু এই গ্রামবাসীর লোক তা নয়, অনেকে আমার মতো যারা একটু বাইরে থাকে, বিদেশে থাকে আর কি, দেশ থেকে একটু দূরে থাকে, পশ্চিমবাংলা থেকে, তারাও আসে। আর কিছু কিছু এমন আসে যেরকম পাড়ার আত্মীয় স্বজন, প্রত্যেক ঘরেতে তাদের প্রিয়জন আত্মীয় স্বজন আসে, তারাও ভালো লাগে আর কি। পুরো পাড়াটা, এই মহলটাই আলাদা হয়ে যায় পুরো গ্রামবাসীর কাছে, একটা বিরাট বড় একটা উৎসবের দিন। আর এই পুজোটা কিন্তু বারবার বলছি 1-2 বছরের নয়, 113 বছর পদার্পণ করলে বছর। আমরা বলছি না ছোটোবেলা থেকে দেখে আসছি, তো সেই যে আনন্দটা সেটা কিন্তু এখনও আছে, আর খুবই ভালো লাগে। আর এবছরটা তো আরও বেশি। এই যে অনেকক্ষণ থেকে এসে, বাড়িতে এসে আবারও রেডি হয়ে যাচ্ছি, হাঁকাহাঁকি করছে অনেকক্ষণ থেকেই, সবাই রেডি হচ্ছে এক এক করে। আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এবার যাবো। আর তিলক কেটেছি, দেখেছো। এদিকে আমরা যখন পুজো নিয়ে ওখানে পুজো দিতে যাই হরিনোট ছড়াবো বলে, রীতিমতো কিন্তু ওখানটা পুরো ভিড় হয়ে গেছিলো। ভিড় বলতে কি, প্রচুর ভিড় হয়ে গেছিলো আর কি, লোক সব চলেও এসেছিলো। কারণ এখন চলছিল ওজন আর কি, পাল্লা লাগিয়ে যে ওজন হবে, ওজনের বাতাসা দেওয়ার চলছিল। তো এক একজন ওজন হয় অনেক আর কি, যারা বড়রা ওজন হয় তাদের ওজন স্বরূপ বাতাসাটাও অনেকটা হবে, আর তারাও ছড়ায়। তো এদিকে রীতিমতো আমার ভাইদের কিন্তু বাতাসা ছড়ানো হয়ে গেছে, চলে আসছে। আর এদিকটা ভিড়টা দেখো। আর ওই যে দূরে দেখো বাঁশের করে পাল্লা লাগানো আছে, ওখানে কিন্তু ওজন হচ্ছে। ওইখান পর্যন্ত পৌঁছাতে গেলে আমাকে বেশ সময় লাগবে। আর এই বেশ ভালো ভিড়। আর দেখো জায়গাটা কিছুক্ষণ আগে খালি খালি ছিল, এখন কিন্তু ভরে গেছে। আর সবাই সবাইয়ের মতো করে মানদের বাতাসা, এমনি ইচ্ছাকৃত, যেমন আমরা পুজো দেবো ইচ্ছা করে হরিকে বাতাসা দেবো,
তো সেই পুজো নিয়ে আমিও লাইনে লেগে পড়েছি, আর রীতিমতো লাইন পড়ে গেছিলো ওখানে। তো লাইন লাগিয়ে পুজো দিয়ে দিলাম। আর মিঠির আর আমার দেখো ড্রেস কিন্তু এক ম্যাচিং করে পরেছি, কারণ আমার এই শাড়িটার ব্লাউজ পিসটা তোমরা আগে ব্লগ যদি দেখে থাকো দেখবে। তো এই শাড়িটা যখন কিনেছিলাম তখন ভাবলাম যে এর সাথে কন্ট্রাস্টের ব্লাউজ পরবো, তো ব্লাউজ পিসটা দিয়ে মিঠিকে একটা জামা তৈরি করে দিই। তো এটা চৈতালি থেকে জামাটা বানিয়েছি, জামাটা খুব সুন্দর লাগছিলো মিঠিকে পরে, তার ম্যাচিংয়ে চুড়ি হেয়ার ব্যান্ড আরও সুন্দর লাগছিলো। যাই হোক, তো দেখো এখানে আমি লাইন দিয়ে পুজো দিয়ে দিচ্ছি, আর সবাই সবার মতো করে আনন্দ করছে। আর আমারও ইচ্ছা ছিল যে এটা করি, যেরকম পুজো দিই। তো পুজো দিয়েই হরিণরটা আগে উৎসুকু করে নিচ্ছি, নামে উৎসুকু করে তারপরে গিয়ে ওখানে ছড়াবো, হরিণর দেবো। তো সেই একটা করছিলাম। আর ওদিকে বোন কিন্তু কৌস্তবকে নিয়ে চলে গেছে, ওরা ওজন হয়ে ওখানে পুজো দিয়ে তারপরে হরিণর ছড়াবে। তো ওদিকে ওরা ব্যস্ত আছে, আমি এদিকে পুজো দিচ্ছি, আমি আছি, আমার মেজো বোন আছে। এমনি নাম উৎসুকু করে নিয়ে ঠাকুরকে দিয়ে হরিকে দিয়ে তারপরেই হরিণর দেবো। সত্যি কথা বলতে কি বলো তো, হরিণর ছড়াতে যেরকম মজা লাগে, যেরকম মন থেকে আনন্দ লাগে, হরিণর কুড়োতেও কিন্তু খুব মজা লাগে। আমরা ছোটোবেলায় খুব কুড়াতাম, ছোটোবেলায় কি এখনও পর্যন্ত কুড়োই। তো এর আনন্দটা খুবই আলাদা আর কি। পায়ের কাছে যখন হরিণরটা পড়েই তখনই যেন মানে একদম ছুটে গিয়ে আমি কুড়োবো, সবকটা আমি কুড়োবো, আমি কুড়োবো। এই যে মনের এটা, মনটা কোথাও না কোথাও চলে যায় একদম বাচ্চা। এই তখন অটোমেটিকলি দেখবে একটা ফেসে একটা আনন্দ, একটা স্মাইল চলেই আসে হরিণর কুড়োবার সময় কিংবা হরিণর দেওয়ার সময়। তো আমারও ঠিক তাই হয়েছিল। তো আমি আমার ফোনটাই কাকাকে ধরিয়ে দিয়েছিলাম, আর কাকা রীতিমতো বেশ মজা করে ভিডিও করে দিল আমার। আর আমার তো বেশ ভালো লাগছিলো এভাবে হরিণর ছড়াতে। আর মিঠির কাছে এসে ছুটে ছুটে ছোটো বাচ্চাদের মাথায় এই হরিণটগুলো যারা জোরে জোরে ছুঁচছে, লাগছে, তো রীতিমতো মিঠির মাথায় দুটো লেগেছে। তো মিঠি এখন এবছর বড় হয়ে গেছে বলে কাঁদেনি, কিন্তু গত বছর ছোটো ছিল যখন কিন্তু খুব কাঁদছিল। তো আমি কিছুটা ছড়িয়ে বাতাসা আর তারপরে কিন্তু করে দিলাম, কারণ ওখানে বন্যের যে ওজন হয়েছে কৌস্তব, সেখানেও ছড়াতে যেতে হবে। তো পাপুর হাতে ধরিয়ে দিয়ে রীতিমতো কিন্তু আমি মিঠিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসি। আর শুধু এই ডান দিকটা না, বাঁ দিকটাকেও দেখো পুরো ভরে গেছে লোকে আর কি। সবাই আসে এখানে হরিণর কুড়োতে, হরিণর ছড়াতে, কুড়োতে। তো এদিকে মা, ববি, ছোট সবাই ছিল এখানে, আমার মেজো বোন, ছোটো বোন, মা। কারণ এখানে বস্তা করে যে বাতাসা এনেছে, তো মেজো ছোটো বোনের আর কি বর ওখান থেকে তুলে তুলে দিচ্ছিল, আর আমাকে খোঁজাখুঁজি করছিল যে ছড়াবো বলে। তো রীতিমতো আমি ওখানে পৌঁছে যাই, আর সবাই মিলে একটা গামলিতে বাতাসা বার করা হচ্ছে আর ছোঁড়া হচ্ছে। এটা দেখে বেশ ভারী মজা লাগছিলো, বেশ খুব আনন্দ করছিলাম। যে আর সত্যি কথা এই দিনটার জন্যই আসা এখানে, যে পৌঁছে এই আনন্দটা করার জন্য। আর সত্যি খুব আনন্দ লাগে। আর এখানে দেখো সবাই আর কি কী বলবো, আনন্দ করে চেয়ে চেয়ে বাতাসা নেয়। আর আমাদেরও ভালো লাগে, যখন আমরা ছুঁড়ি তখন ভালো লাগে আলাদা রকম। আবার যখন কেউ ছড়ায় বাতাসা, আমরা যখন কুড়োই তখন মজাটা আলাদা লাগে। তো সবটাই আর কি প্রেম, ভালোবাসা, লীলা সেই থেকেই হয়। কৃষ্ণকে সবাই ভালোবাসার, কৃষ্ণর নানা রূপে কৃষ্ণকে দেখো মন মাতিয়ে রাখে সত্যি কথা বলতে। আর এখানে দেখো সবাই কিন্তু মেতে উঠেছে কৃষ্ণর নামে, কৃষ্ণের ভজনের এতে, হরিনামের এতে। আর আমার রীতিমতো আমার ছোটো বোন কিন্তু আর কি এত ডন্ডি কাটার পরেও দেখছি বেশ বিন্দাস ডান্স করছে। তো এখনও কিছুই বুঝতে পারছে না, পরে আস্তে আস্তে বুঝতে পারবে বা পেরেছে। তো দেখো সবাই নাচছে আর কি, কোনো এখানে লজ্জা বলতে কে, তোমার রীতিমতো তুমিও যদি ওখানে থাকতে তুমিও নাচতে শুরু করে দিতে, এরকম একটা মহল তৈরি হয়ে গেছিলো। তো খুব ভালো লাগছিলো এগুলো দেখে। আর এবার ধুলোর শেষ হওয়ার মুখে, কারণ ধুলোটা শেষ হয়ে গেলেই তখন এখানে যেটা বললাম না ধ্বজাটা আছে,
সেটাকে নিয়ে বেরোবে নগর কীর্তনে। আর এদিকে নগর কীর্তনে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু ভেতরটা অনেকটা খালি হয়ে যায়, শুধু ভেতরটা না বাইরেটাও অনেকটা খালি হয়ে যায় সব থেকে দেখে। আর ভেতরে দেখো ছাওয়ার মধ্যে বসে পাকার তলায় বসে বসে আমি সবাইকে এই রাধে রাধে তিলকটা দিচ্ছিলাম সবাইকে। আমার যেরকম দিতে ভালো লাগছিল সবাই সেরকম লাগাতেও আর কি পড়তেও ভালোবাসছিল। আর এদিকে ফল মূলগুলো ধোয়াধুয়ি চলছিল, কারণ সময় ঘনিয়ে আসছে, কারণ এতগুলো ফল ধোয়া তারপরে সাজানো, কত সবাই আর কি কাকারা ওখানে জোগাড় করছে। অনেক কাকিমা জেঠিমারা আছে যারা আর কি এই পুজোর জোগাড় করছে, ফল কাটা থেকে নিয়ে ধোয়া থেকে। আর এইগুলো তো ঠাকুরমশাই করেই, আর খুব তাড়াতাড়ি দ্রুত আর কি কাজ চলছে। আর কিছুজন আছে যারা ওই বললাম পুজোর জোগাড় করছে, তারা ওখানে আছে। আর এদিকে দেখো ঠাকুরমশাইরা কিন্তু ঠাকুরমশাইদের কাজ চালু করে দিয়েছে, ঝটপট করে কাজ সারছে, কারণ এইগুলো কমপ্লিট করতে পারলেই তারপরেই বসবে পুজোয়। তো কত কি জিনিস দিচ্ছে এর মধ্যে। আর এদিকে দেখো আমরা সবাই কিন্তু খুব হাসি মজা করছিলাম ওখানে, আর কিছুজন ছিলাম। তো এক ঠাকুমা আমাকে রিকোয়েস্ট করে যে আমাকে আইসক্রিম খাওয়াবি, তো আমার খুব ভালো লাগলো ওনার কথা শুনে, যদিও ঠাকুমাটাকে চিনতাম না। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর ওখানে এই ঠাকুমাটার কথা কি বলবো, এই যে ঠাকুমাটাকে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, এই ঠাকুমাটা হচ্ছে সবার থেকে বয়সে বড় হলেও এখানে কিন্তু অ্যাক্টিভ একদম। এর ডান্স আমি তোমাদের শর্ট ভিডিওতে শেয়ার করব, এত সুন্দর নাচছিলেন কি বলবো, খুব ভালো লাগছিল। ঠাকুমার ডান্স দেখে তো রীতিমতো আমাদেরও সবার নাচতে ইচ্ছে করছিল। আর আমরা ওদিকে নাচানাচি করলেও ঠাকুরমশাইটা কিন্তু এদিকে তাড়াহুড়ো করে আর কি সব কটা মালসা সাজিয়ে নিচ্ছে। আর ওইদিকে কাকিমা কিছু কাজ দিয়েছিল আমাকে, সেগুলো আমি একটু সারলাম। 28টা বেলপাতা, তো সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। পুজোর জোগাড় করতে আমি খুবই ভালোবাসি, তো ওখানে সময়টা কাটাচ্ছিলাম যেটার জন্য গেছি, আর খুব ভালো লাগছিল। আর তোমাদের বাইরেটা দেখাই ঘুরিয়ে, যে বাইরেটা দেখো একদম খালি, কেউ নেই। ওখানে যারা কার্যকর্তারা আছে তারা আছে, ঠাকুরমশাইরা আছে, কয়েকজন যারা জেঠিমা কাকিমারা আছে পুজোর জোগাড় করছে, সেই কজন। আর বাইরেটা দেখো পুরো খালি। এখন এতটা খালি দেখতে লাগলেও খানিক্ষণ পর কিন্তু আস্তে আস্তে সবাই আসতে আরম্ভ করে দেবে, এখানটা ভিড় হয়ে যাবে, কারণ খানিক্ষণের মধ্যে নগর কীর্তনও করে চলে আসবে। এখানে সবাই যারা উপবাস করেছে পুষ্পাঞ্জলি দিতে আসবে, তো এই জায়গাটা পুরো ফুলফিল হয়ে যাবে। আমি একবার বাড়ি এসেছিলাম 3:30 নাগাদ, আবারও যাচ্ছি। ওখানে কিন্তু সবাই খালি হয়ে গেছিলো, সবাই চলে গেছিলো, আর নগর কীর্তনে বেরিয়েছে, এখনও আসেনি। আর রীতিমতো কিন্তু আমার গলা বসে গেছে, কারণ অনেকবার করে গা ধোয়া হচ্ছে। আজ একটু গরম লাগছে, কিন্তু ওয়েদারটা ভালো। দেখো না কচকচ করতে করতে সব যাচ্ছে কেমন। এই যে নগর কীর্তনে বেরিয়েছিল, আসছে। এবারে তো লেট হয়ে গেল গো। এই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। না রেডি হয়ে নাও, যাবে তো আবার। চুমকি রেডি হয়ে চলে গেল দেখো পুষ্পাঞ্জলি দিতে। বাতা থাকবে।
নগর কীর্তন ফেরার পর আবার যখন আমি যাই ওখানে গিয়ে দেখি রীতিমতো সব মালসার আর কি জোগাড় হয়ে গেছে। যদিও ফলগুলো আমরা সাজাচ্ছিলাম এতক্ষণ, তো এইগুলো সব রেডি হয়ে গেছে। আর রেডি করে ঠাকুরমশাই রীতিমতো পুজোও করে দেবে। আর পুজো করে দেওয়ার পরেই কিন্তু আগে যে মালসাগুলো দেখো ধুতি চাপা দিয়ে রাখা আছে কোনো রকম যাতে কিছু না পড়ে, এগুলোও কিন্তু ঠিক একইভাবে ঢেকে দেবে। আর এদিকে কিন্তু দেখো সবাই মোটামুটি এসে গেছে, বাইরেটা এতক্ষণ খালি ছিল, এক এক করে সবাই এসে যাচ্ছে, কারণ সবাই যারা উপবাস করে আছে অঞ্জলি দেবে আর ধূপবাতি জ্বালবে, তাই এসে গেছে। আর শুধু বাইরেটা নয়, ভেতরটাও দেখো সবাই যে যার মতো করে জায়গা নিয়ে বসে পড়েছে, কারণ অঞ্জলি দেবে। তো সবাই ঝটপট করে এদিকে কাজ সারছে, যারা যে জেঠিমাগুলো কাজ করছিলেন ওখানে যোগাযোগ করছিলেন তারাও পোছাপুছি পরিষ্কার করছে, কারণ মেন পুজোয় ঠাকুরমশাই কিছুক্ষণের মধ্যেই বসে পড়বে। আর দেখতে দেখতে ঠাকুরমশাইও কিন্তু পুজোয় বসে পড়লো। ব্যাস এই দিনটার অপেক্ষায় থাকে। এই যে রাধা মাধবের মেন পুজো আছে আর কি, ধুলোটের পুজোটা হচ্ছে, এই পুজোর পরেই কিন্তু আগে হতো কি, মাটির যখন ঠাকুর ছিল ঠাকুরমশাই ঠাকুর এই পুজো হলেই হুম টুম আরতি হুম হওয়ার পরেই আমরা সবাই মেতে থাকতাম, কিন্তু ঠাকুর যেন কোথায় চলে যেত, কারণ যার বাড়িতে নিয়ে চলে যেত আর কি, কারোর বাড়িতে আর কি সেবা দেবে বলে সে ঠাকুর চলে যেত। এই ঠাকুর রাধা গোবিন্দ কিন্তু কোনোদিন বিসর্জন হতো না, সে টানা 1 বছর তার বাড়িতে সেবা নিত ঠাকুর। তো এবছর আর সেই জিনিসটা হবে না, কারণ এবছর কিন্তু পার্মানেন্ট হয়ে গেছে। আর বাইরেটা দেখো রীতিমতো ভালো ভিড় হয়ে গেছে, সবাই অঞ্জলি দেবে। আর আমরাও বসে বসে পুজো দেখলাম, আরতি দেখলাম, হোম দেখলাম, খুব ভালো লাগলো। এর অনুভূতিটা আলাদাই ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে রাধে রাধে লিখে দিও। यतिष्ठ यतिष्ठ यशन्नित्यपत्रादिष्ट আমাদের মন্দিরের মধ্যে অজানা এদিকে কিন্তু অঞ্জলি শেষে সবাই ধূপবাতি জ্বালছে, কিছু কিছু জন দিনের বেলা জ্বেলে দিয়েছে। আর যেহেতু সন্ধে হয়ে গেছে আর মাও ধূপবাতি জ্বালতে এসে গেছে, আমার কিন্তু এখনও পর্যন্ত ধূপবাতি জ্বালা হয়নি। মাকে বলেছিলাম আমারও ধূপবাতি নিয়ে চলে আসতে, তো আমিও ধূপবাতি জ্বেলে দেবো। আর তখন অতটা বাতাসা ছড়ানো হয়নি ভিড়ে, কিছুটা বাতাসা রেখে দেওয়া হয়েছিল, আবারও এবেলা ছড়ালাম, যেটা বেশ ভালো লাগছিল। আর কি বলবো, এবেলাও সবাই থাকে তো একটু খালি খালির মধ্যে, যেটা আমার খুব আনন্দ লাগছিল। তো বোনেরও অনেকটা বাকি বাতাসা ছিল, তখন ভিড়ের মধ্যে ছড়াতে পারা হয়নি, তো আবারও সন্ধ্যেবেলা ছড়িয়ে দিলাম, খুব ভালো লাগলো। এদিকে আরতিও কিন্তু আরম্ভ হয়ে গেছে।
অপরাধ করেছি ঠাকুর, অপরাধ করেছি ঠাকুর, অপরাধ করেছি ঠাকুর। আর এই যে হুম হচ্ছে, আর হুমের শেষেই কিন্তু প্রসাদ বিতরণ। এই যে মালসাগুলো আছে, এই মালসাগুলো বিতরণ করে দেবে। যে যার নামে মালসা দেওয়া আছে সেই নামে নাম ডেকে কিন্তু মালসাগুলো দিয়ে দেওয়া হবে। আর তার জন্য করেছি কি 2-3টে গেট করেছে, আর গেটের বাইরে দেখো এই যে নাম্বারগুলো লেখা আছে, সেই নাম্বার অনুযায়ী কিন্তু নাম ডাকা হবে। আর পাপ্পু দেখো, আমাদের যেহেতু অনেকগুলো মালসা পাও, আমার মেজো বোনের, ছোটো বোনের, মাদের, আমার ছোটো বোনের ডবল, তো জোড়া মালসা তো অনেকগুলো এসেছে, যার জন্য পাপ্পু ব্যাগ নিয়ে এসেছে। আর এখানে দেখো ভিড়টা হয়ে গেছে, সবাই কিন্তু এই মালসা ভোগ নিতে এসছে, আর নাম ডেকে ডেকে দেওয়া হয়ে গেছে। আর রীতিমতো দেখো এইগুলো কিন্তু লম্বা মালসা সাজানো ছিল এতক্ষণ, যতক্ষণ আমি ভেতরে পরিষ্কার করছিলাম ততক্ষণে দেখছি বাইরে বেরিয়ে যে এইগুলো শেষ হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। তো খুব ভালো লাগছিল, নাম ডেকে ডেকে দিচ্ছিল। আর আমি রাধা মাধবের গলার যে 2 দিন ধরে যে মালাগুলো পরাচ্ছে, খুলছে, সেগুলো এক সাইডে রেখে দিয়েছিল ফেলে দেবে বলে। তো আমি সেই মালাগুলো বাইরে বেরিয়ে নিজে ধরে আর কি হাতে রেখে বললাম যে কে কে মালা নেবে। তো রীতিমতো সবাই মালাগুলো যেন আমার হাত থেকে লুটে নিয়ে নিল। সবাই চাইছে যে রাধা গোবিন্দর গলার মালা ঘরে রাখবো বা নিয়ে গিয়ে রাখবো, তো সেইটাই একটা সবাই নিয়ে নিল, বেশ ভালোও লাগলো। আর এই যে নাম ধরে ধরে ডেকে ডেকে এইভাবে দিচ্ছে সবাই প্রসাদ। তো আমার প্রসাদ তো বাড়িতে পৌঁছে গেছে, তো আমিও যাবো এবার, কারণ সারাদিন উপোস করার পর চন্দ্রমেতো খেয়েছি, ফল এখানে খেয়েছি, খেয়ে এবার বেরিয়ে যাব এখান থেকে। এই দেখো সবাই কিন্তু প্রসাদ, মালসা প্রসাদ নিয়ে চলে যাচ্ছে, সবাই ব্যাগ নিয়ে এসছে যার একটু দূরে যাবে। আর এই হচ্ছে দেখো ছোটোবেলাকার অভ্যেস, যেটা ছাড়তে পারিনি, সেটা হলো এই যে জানলা দিয়ে উঁকি মেরে দেখা। এটা প্রাইমারি স্কুল, তো স্কুলের ভেতর যারা নাচ গান করবে তারা বসে আছে রেডি হয়ে, তো কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানও আরম্ভ হয়ে যাবে। হরিসেবা হরিসেবা হরিসেবা, এইমাত্র বাড়ি ফিরছি, রাধা গোবিন্দর আর কি ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আর কি যে জিনিসটার জন্য আমি এখানে এসেছি সেই আনন্দটা করতে পেরেছি। প্রথম দিনে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম যখন বৃষ্টি এলো, তারপর আর যেতে পারিনি। যে যে মন্দির উদ্বোধনের যে হুম হচ্ছিল ওগুলো আমি কিছুই দেখিনি, মিস করে গেছি। তো তাই একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, একটু মন খারাপ ছিল। তো আর সারাদিন উপোস রেখে আর কি এইমাত্র সব কিছু মিটিয়ে আমার মালসা দিয়েছিলাম সেগুলো নিয়ে এসছে, পাপ্পু নিয়ে এসছে। তো আমি এবার জল খাবো, প্রসাদ খেয়েছি ওখানে, জল খাবো। খুব ভালো কাটলাও, যে জিনিসটার জন্য বারবার বলছি, যে জিনিসটার জন্য এসেছি সেই জিনিসটা একদম মন থেকে একদম ফুলফিল করেছি। চলো এবার ড্রেস চেঞ্জ করব, কিছু খাবো দাবো, তারপরে আর শাড়ি পরবো না, শাড়ি পরে খুব গরম লাগছে, একটা কুর্তি পরবো, কি দেখি কি পরি, পরে যাব অনুষ্ঠান শুনতে, নাচ গান আছে বাচ্চাদের সাথে। স্বর্গের দেবীত্ব লাভ করতাম, আমার অভিষ্ট পূর্ণ হয়েছে। আমার বরে চম্পক নগরীতে ফিরে আসবে শান্তি, সমৃদ্ধি।